বন্ধুরা, আজকে ঈদ স্পেশাল চিকেনের একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন ধরনের, খেতে অসাধারণ হয়, বানানোটা খুব সহজ আর সময়টাও কম লাগে। তো ঈদে এটা বানিয়ে ফেলো। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, কারি কাট করা, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 200 গ্রাম টক দই, ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এই সব কিছুকে চিকেনের সঙ্গে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। বেশ বাটারটা গলিয়ে নিয়েছিলাম, হাত দিয়ে বেশ এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট হতে দেব 30 মিনিটের জন্য। এর মাঝে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য ওভেনের উপরে একটা কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ, দিয়ে দিলাম 6টা চেরা লঙ্কা, আদা রসুন 3 ইঞ্চি মাপের আদা টুকরো করা, আর 15 থেকে 20 কোয়া রসুন, দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা আর 12টা কাজু বাদাম। এই সবকিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনো কালার না আসে। দেখো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিলাম এই বাটার। এটা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নেব। তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার অপর একটা কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, তাতে দিয়ে দিলাম বাটার 1টা কিউব, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 6 থেকে 8টা গোলমরিচ, 6টা এলাচ, দারচিনি 2টো টুকরো, 4টে লবঙ্গ। 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেস্টটা, যে পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটুখানি রান্না করে নিতে হবে মিনিট 2 মতো। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে পাত্রে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে 1/4 কাপের মতো জল এর সঙ্গে অ্যাড করে দিলাম। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে এটাকে এবার নাড়াচাড়া করে করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। তার আগে এর মধ্যে আমরা একটু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এটা দিলাম, তবে তোমরা যদি হলুদের গুঁড়ো ইউজ করতে চাও সেটাও করতে পারো। তো এইবার এটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে। নাড়াচাড়া করতে করতে রান্না না করলে তলায় লেগে যেতে পারে, তাতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা এবার আমরা হাইতে করে দেব। এতক্ষণে মিডিয়ামে ছিল, এবার হাইতে করে দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো এই চিকেন একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে অপূর্ব লাগবে। খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যাবে আর স্বাদ হবে অসাধারণ। তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তেজপাতা 2টো এবার তুলে ফেলে দিচ্ছি। দেখো 2টো তেজপাতা দিয়েছিলাম, সেটা তুলে ফেলে দিলাম। এখন এটাকে আমরা এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে কুক করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে, খুবই স্বাভাবিক, কারণ এতে দই অ্যাড করা আছে, তো এর থেকে পুরো জল বেরিয়েছে। এই জলেই মোটামুটি রান্নাটা করে নেব। জল আমরা আলাদাভাবে অ্যাড করব না, তবে একটু দুধ অ্যাড করব পরে। লবণটা একটু কম মনে হলো, তো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে। এবার এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না এটা সফট হচ্ছে ততক্ষণ, অর্থাৎ আরো 5-6 মিনিট এটাকে এবার মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। 6 মিনিট পর ফিরে এলাম। এর যে ঝোলটা সেটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এতে স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। 3 মিনিট পর ফিরে এলাম, গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগে থেকে ড্রাই রোস্ট করে ক্রাশ করে রাখা কসুরি মেথি, আর দিয়ে দিলাম 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার। ব্যাস, আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এগুলো দিয়ে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আরো 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে।
দেখো এই রান্নাটা একটু ঘন ঘন হয়, তো এটা এরকম ঝোলটা বেশি লাগছে, গ্রেভিটা বেশি লাগছে, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো আবারও একটু রান্না করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর একদম গরম গরম রুটি, পরোটা, প্লেন রাইস, পোলাও সবকিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করো।